গ্রামের ছোট্ট এক ঘরে থাকে নীলা। মা বাবার একমাত্র আদরের মেয়ে সে। তার হাসিতে বাড়ির আকাশ রং বদলায়। আজ তার বাবার শহরে যাওয়ার দিন, আর সে একটা ছোট আশা বুকের ভিতরে লুকিয়ে রেখেছে। নীলা মা আমার, আমি বাইরে যাচ্ছি। তোমার জন্য কি আনবো মা? তুমি কি চাও মা, বলো? আমি কিছু চাই না বাবা, তুমি ভালোভাবে ফিরে আসো তাহলেই হবে বাবা। আরে মা, তা কি করে হয়? আমি তোমার জন্য শহর থেকে সুন্দর জিনিস নিয়ে আসব মা, তুমি কোনো চিন্তা করো না। মিতু, তুমি নীলার দিকে খেয়াল রেখো, আমি চললাম। নদীর ধারে ছোট্ট গ্রামটা পেরিয়ে নীলার বাবা রওনা হল শহরের পথে। জীবন যেমন নদীর জলের মতো, কখনো শান্ত, কখনো ঢেউ তোলা, তেমনি তার মনেও আজ ঢেউ খেলছে এক টুকরো অনুভূতি। বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকার নীলার চাওয়া পাওয়া আর তার চোখে সেই ছোট্ট আশাটুকু, সেটাই যেন বাবার পথের আলো হয়ে আছে। শহরের কোলাহলে ধুলো উড়ছে, মানুষজন ছুটে চলছে নিজেদের কাজে। তার ভিড়ের মাঝেই এগিয়ে চলেছে নীলার বাবা। বাজারের দোকানগুলো ঘুরে ঘুরে সে খুঁজে বেড়াচ্ছে সেই একটুকরো আনন্দ, যা নীলার দিনটাকে বদলে দেবে। রঙিন খেলনা, চকচকে গয়না, কাঠের পুতুল সব দেখে মনে মনে ভাবছে, এর কোনটা নীলাকে সবচেয়ে বেশি খুশি করবে। আহা, নীলার জন্য কি নেব? কিছুই মাথায় আসছে না তো। নীলা তো রাতে ঘুমানোর আগে গল্প শুনতে খুব পছন্দ করে, তাহলে রঙিন ছবি আর গল্পের একটা বই নিলেই তো হয়। ভাই, মেয়ে বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো। এই বইটা নতুন এসেছে, রঙিন ছবি, ছোট ছোট গল্প, বাচ্চারা খুব পছন্দ করে। ধন্যবাদ ভাই, আপনার মেয়ের বইটা খুব ভালো লাগবে। ও যখন বই দেখে খুশি হবে, তখন মনে করবেন এই দোকানেও একটা ছোট্ট খুশি রেখে গেলেন। শহরের ব্যস্ততা পেছনে ফেলে নীলার বাবা এবার ফিরছেন তার ছোট্ট গ্রামের পথে, তার জন্য বই নিয়ে। কাগজের না, তার মেয়ের প্রতি তার ভালোবাসার প্রতীক। এরপর নীলার বাবা শহর থেকে বাসায় ফিরছিলেন। যেতে যেতে রাত হয়ে যায়। জঙ্গলের পাশ দিয়ে তিনি যাবার সময় পড়ে যান ডাকাত দলের কবলে। ওই দাঁড়া, যা আছে সব দিয়ে দে, না হলে তোর দফা রফা করে দেব। ভাই, আমার কাছে যা আছে সব নিয়ে নাও, কিন্তু এই বইটা নিও না ভাই। এই বইটা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। আমার মেয়ে আমার জন্য পথ চেয়ে বসে আছে ভাই। তোর প্রাণটা যে ভিক্ষা দিলাম, এই তো বেশি। চল রে কালু, আমাদের কাজ শেষ। বাবা ধীরে উঠে দাঁড়ায়, হাঁটু কাঁপছে, শরীর ব্যথায় ভরা। তবুও তিনি হাঁটতে শুরু করেন, ধীরে, খুব ধীরে, গ্রামের দিকে। সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির জানালায় কেরোসিন ল্যাম্পের হালকা আলো। মা আর নীলা দুজনেই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। দূরের রাস্তায় তাকিয়ে আছে, যেদিকে দিয়ে বাবার ফেরার কথা। মা, বাবা কি ঠিক আছে তো? আমি জানি আমার জন্যই গেছেন, কিন্তু কেন জানি আজ মনটা কেমন করছে। না মা, তোর বাবা খুব সাহসী মানুষ, একা পথও ভয় পায় না। হয়তো বাজারে ভিড় ছিল, অথবা কারোর সঙ্গে দেখা হয়ে গেছে। মা, তুমি শোনো, বাতাসটা কেমন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে বাবা কষ্ট পেয়েছে। এই সময় তো অনেক আগেই ফেরার কথা ছিল, এত দেরি করছে কেন? রাস্তাটা আবার আজকাল খুব নির্জন থাকে। তবুও আমরা আশা হারাবো না, দেখবি একটু পরেই তোর বাবা হাসি মুখে চলে আসবে। পরের দিন সকালে গ্রামের কাঁচা রাস্তার ধুলোয় বাবা অচেতন হয়ে পড়ে আছেন। মুখে ধুলো, শরীরে আঘাতের দাগ। গ্রামের এক লোক গরুর গাড়ি নিয়ে যাবার সময় তাকে পড়ে থাকতে দেখেন। ও মা, এইটা আবার কে? মানুষটা তো রাস্তার মাঝেই পড়ে আছে। ওরে বাবারে, ডাকাতের কাজ মনে হয়। মাথায় আঘাত খাইছে, এভাবে শুইয়া থাকলে তো মরণও আইসা যাবে। ও ভাই, শুনতেছেন? উঠেন, এভাবে রাস্তায় শুয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে। ও ভাই, উঠে বসেন, উঠেন। আমি কোথায়? নীলা, আমার নীলা। আর চিন্তা করেন না ভাই, আপনি জীবিত আছেন, এইটাই বড় কথা। চলুন, আমার গরুর গাড়িতে উঠেন, আপনারে বাসায় দিয়ে আসি। ভাই, আপনি না থাকলে হয়তো বাঁচতাম না। আমার মেয়ে নীলা কতক্ষণ ধরে অপেক্ষা করছে। আপনার মেয়ের কাছে
ঠিকই পৌঁছাইয়া দিমু। মা বাপ ছাড়া সন্তানের মন কি শান্ত থাকে? চিন্তা করবেন না, আপনার বাড়ি আর বেশি দূর না। একজন বাবার ক্লান্ত শরীর, একটি ছোট মেয়ের অপেক্ষা, আর এক অচেনা মানুষের সহানুভূতি, এই তিনটেই মিলেছিল এক সন্ধ্যায় গ্রামের রাস্তায় গরুর গাড়ির চাকার শব্দে। বাবা এবার ফিরে যাচ্ছেন, ধীরে ধীরে, ব্যথা নিয়ে, তবুও বেঁচে থাকার শক্তি নিয়ে। কারণ তার ঘরে অপেক্ষা করছে ভালোবাসা।